নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। এই তো আজকে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে করেছিলাম আমি সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি, আর গোটা গোটা ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল, আর করেছিলেন তিতকুমারা ফুল ভাজা। এই যে গোটা গোটা ইলিশ মাছ, আজকে বানাবো সর্ষে ইলিশ। দেখো, তারপরেই আমার শাশুড়ি মা এইগুলো ভালো করে কেটে নিচ্ছে, ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছে। আমাদের গৃহিণীদের সব কাজকর্ম থেকে ছুটি ছাটা পেলেও এই রান্নার কোনো ছুটি ছাটা নেই। আর এইগুলো একদম নদীর টাটকা ইলিশ মাছ। ভালো করে শাশুড়ি মা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এগুলো ধোয়া হয়ে গেছে, আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এবার ভাজার পালা। এই তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল, এতে ভেজে নেব গোটা গোটা মাছগুলো। আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। তারপরে প্রায় অনেকগুলোই মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। তারপর আমি একটা বাটিতে করে সর্ষে বেটে তাতে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম। এটাকেই ভালো করে কষিয়ে নেব। বেশি কষাচ্ছি না, অল্প করেই কষাচ্ছি, যেহেতু এতে সর্ষে আছে, তিতকুটে হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি ভালো করে নিয়ে নিচ্ছি যাতে না তলায় ধরে যায়। তারপরে কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। দেখো, জল ঢেলে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেব। এখানে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, এটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে দিলাম এতে। এবার এইটা ফুটতে থাক। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। সর্ষে ইলিশ রেডি আমার। এই যে গোটা গোটা ইলিশ মাছের সর্ষে ইলিশ। তারপর করে নেব আমি সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটাতে বড়ি দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমি আজকে বড়ি দিইনি। এরকম বেশি করে 2টো টমেটো দিয়েছি। এরকম তরকারি করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই ডাঁটা আলুর এই তরকারিটা খুব চল আছে। আমরা সবাই খেতে খুব ভালোবাসি। যে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ডাঁটা আলুটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আমি এতে টমেটো। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা নিরামিষই, বেশি ঝালটা দেবো না, অল্পই ঝাল দেবো। তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার এটাকে অল্প জল দিয়ে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, তারপরে আমি জল ঢেলে দেবো। কত সুন্দর রঙটা এসেছে দেখুন, একদম লাল টকটকে। এরপরে এটাকে ফুটতে দেব, তারপরে হোক। এরপরেই আমি করে নিয়েছিলাম এই তিতকুমারী ফুল ভাজা। এটা শুধু আলু ভাতের সঙ্গে মেখে খাবেন আপনারা, শুধু ভাতই খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে করে নিয়েছিলাম ডাঁটা আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি। তারপর ভাত করে নিয়েছিলাম এই যে ডাঁটা আলুর তরকারিটা। তারপরে এখানে গোটা গোটা সর্ষে ইলিশ। তারপর এখানে সেই যে তিতকুমারী ফুল ভাজা। এই হলো আজকে আমার রান্নাবান্না। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগ।